জনসংখ্যার চাপে ঢাকা শহরে কর্মসংস্থান উৎপাদনশীলতা কমছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, যানজট, যার কারণে জিডিপি হারিয়েছে ৬ থেকে ১০%। বৃহস্পতিবার রাজধানী পলিসি রিসার্চ ইনস্টিটিউটে এক সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, জেলা শহরগুলোর পরিকল্পিত উন্নয়ন ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২ কোটি মানুষ নিয়ে রাজধানী ঢাকা দেশের সবচেয়ে জনবহুল শহর। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি নানা রকম সেবা পেতে প্রতিদিনই আসেন কয়েক লাখ মানুষ। মানুষের চাপে রাস্তায় যানজট, দূষণ, স্বাস্থ্য ঝুঁকিতে কমছে কর্মদক্ষতা। বিবিএসের জরিপ বলছে ২০১০ সালের পরে ৭ বছর কর্মসংস্থান হার ছিল ৪%, যা ২০১৭ সালের পর ৫ বছরে কমে দাঁড়ায় গড়ে ১/১ নিচে। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই বলছে, সিটি কর্পোরেশন, পৌরসভা নগরবাসীর চাহিদা পূরণ করতে পারছে না। ঢাকা শহরে একদিকে হচ্ছে যে আপনার ওই ট্রাফিক জ্যাম বা এমনি জট, প্রচুর পরিমাণ লোক এক জায়গার মধ্যে, আবহাওয়ার ক্ষতিকরণ, স্বাস্থ্যের ক্ষতি, এই সময়ের ক্ষতি, সেটা হিসাব করা হয়েছে ৩-৪ ধাপ। সব ঢাকায় এনে আমাদের ওই উৎপাদনশীলতা কমে যাচ্ছে। প্রফেসর হেন্ডারসন সরাসরি উৎপাদনশীলতা নিয়ে কাজ করেছেন। উনি বলেছেন উনার একই ধরনের একটা হিসাব, সেখান থেকে আমরা ৬ থেকে ১০ ক্ষতি আমরা করেছি। আলোচকরা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশে প্রান্তিক এলাকাগুলোর উন্নয়ন সম্ভব নয়। অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পরিবার সহ ঢাকায় থাকে। এতে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয় বলে মনে করেন তারা। এক্সিস্টিং লোকাল গভর্নমেন্টস গুলোকে খুব স্ট্রেংথেন করা উচিত, এন্ড উই নিড টু ফাইন্ড আউট যে আমাদের এক্সিস্টিং প্রসেসের মধ্যেই যা আছে যে আমরা ডিকনসেন্ট্রেশন করছি, ডিসেন্ট্রালাইজেশন করছি না। আমি একটু বুঝাই, ডিকনসেন্ট্রেশন মানে হচ্ছে দায়িত্ব দিচ্ছি ডাউন দি লাইন, কিন্তু অথরিটিটা দিচ্ছি না। দেশের প্রায় ৩৫% মানুষ এখন নগরে বাস করে, যা ২০৫০ সালে ৬০% উন্নীত হতে পারে। তাই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত নগর উন্নয়নের তাগিদ দিচ্ছেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।